সম্প্রতি একটি ভিডিওতে দেখেছিলেন সেখানকার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি নিবাসী তিনজন প্রতিবন্ধী ভাইয়ের অত্যন্ত মানবিক একটি বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আপনাদের অনেকের দৃষ্টিতে তিনজন ভাই সনাতনী ধর্মের তার মায়ের সমাধির পাশে গিয়ে বসে প্লেট নিয়ে ভাত চাচ্ছিল। তো সম্প্রতি একজন জামাতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি এই তিনজন অমুসলিমের দায়িত্ব নিয়েছেন, তাদের খাবার দাবার, থাকা, বাসস্থান এবং 1 মাসের পয়সা তাদেরকে দিয়ে দিয়েছেন, মানে স্যালারির বা বেতনের। এমত অবস্থায় আমার প্রশ্নের মূল জায়গাটা, অমুসলিমদেরকে মুসলমানরা এভাবে সাহায্য সহযোগিতা করতে পারে কিনা? আমি নিজেও দেখেছি ভিডিওটা এবং আমার হৃদয়েও কিন্তু খুব আকুলতা তৈরি হয়েছিল। হায় রে, যদি এদের সন্ধান আমি পাইতাম, আশপাশে হতো, আমি নিজে গিয়ে হয়তো বা কিছু পয়সা দিয়ে আসতাম। এটা আপনাদেরও হয়তো বা হয়েছে। দেখেন, হিউম্যানিটেরিয়ান কাজ এটা শুধু মুসলিম এবং অমুসলিম না, যিনি মানুষ সে তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাকে প্রতিবন্ধী বানিয়েছেন, আল্লাহ তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলেন অথবা শারীরিক প্রতিবন্ধী বলেন, বানিয়েছেন, এটা আল্লাহর ইশারা। হিন্দুরও স্রষ্টা আল্লাহ, খ্রিস্টানেরও স্রষ্টা আল্লাহ, মুসলমানের স্রষ্টাও আল্লাহ। এখন মানুষের ওপরে ইরহামু মাংফিল আর, জমিনে যা আছে তার উপরে দয়া করো, ইয়ার হামুক মাংফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। এখানে কিন্তু বলা হয় নাই মুসলিম নাকি অমুসলিম। সুতরাং আপনি আপনার যে কোনো হিউম্যানিটেরিয়ান কাজ, মনুষ্যত্ববোধ, মানবতাবোধের কাজ, এটা কিন্তু আপনি করতে পারেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব যে কাজটি করেছেন, আলহামদুলিল্লাহ। গত পরশুদিনও দেখলাম যে আমির সাহেব তিনি বললেন যে একটা কওমি মাদ্রাসায় তার 5 বছরের বেতন তিনি ওয়াকফ করে দিয়েছেন। বিএনপিরও অনেক লিডার আছেন যারা গোপনে, ওই যে আপনার লক্ষ্মীপুর, রামগঞ্জের, তারপরে ফেনীর কয়েকজন এমপির কথা শুনেছিলাম যে তারাও নাকি এরকম তাদের বেতন থেকে, স্যালারি থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করছেন। কেউ প্রকাশ করছেন, কেউ প্রকাশ করছেন না। অনেকে আছেন, সেটা বিএনপির হোক, জামাতের হোক, যে কোনো দলেরই হোক না কেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হিউম্যানিটেরিয়ান এই কাজগুলো, এগুলো মনুষ্যত্ববোধের, মানবতাবোধের জায়গা থেকে প্রত্যেকেরই করা উচিত। আমরাও চেষ্টা করছি, আপনারাও করবেন। এখন হিন্দুকে দান করেছে, মাসুদ সাহেব দায়িত্ব নিয়েছেন, এটা অবশ্যই শরিয়া অনুমোদন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে এভাবে সহযোগিতা তিনি করেছেন। এমনকি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন, অথচ এটা তো ইয়াহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও সে ইয়াহুদি, সে হচ্ছে মানে মানুষ, যদিও সে ইয়াহুদি, সে মানুষ, সেজন্য আমি তাকে সম্মান দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অমুসলিমদের অধীনে কাজ করেছেন, পারিশ্রমিক নিয়েছেন না? এখন মুআমালা, কোরবানির গোশত, সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতিবেশী ছিলেন অমুসলিম, বাড়িতে এসে বললেন যে তুমি কি এই অমুসলিমকে গোশত দিয়েছো কিনা, প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়নি। তিনি বলছেন, না দেওয়া পর্যন্ত আমি খাবো না। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামানায়। এই জন্য মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, যদি কেউ মনুষ্যত্ববোধ, মানবতা, তারপরে আপনার এই যে এরকম বুদ্ধি প্রতিবন্ধী পাগল রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে, ওই জায়গাটায় আল্লাহ তাআলা আপনাকে রাখতে পারতেন, আমাকে রাখতে পারতেন। এই জন্য যেখানেই এরকম মানবতার কাজ দেখবেন, ওখানে ঝাঁপিয়ে পড়বেন, সাহায্য সহযোগিতা করবেন। শফিকুল ইসলাম মাসুদ ভাই দায়িত্ব নিয়েছেন, এরকম অনেকেই অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করছেন বিভিন্ন দলের। সবাইকে আমাদের হৃদয় থেকে দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন।